সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা বিন্যাস এবং সমাবেশের ষষ্ঠ লেকচার দেখবে। আর এই ষষ্ঠ লেকচারেও থাকছে গাণিতিক সমস্যার সমাধান। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বেশ কিছু গাণিতিক সমস্যা। আমরা আজকের লেকচারে এই গাণিতিক সমস্যার সমাধানগুলো করব। দেখো, 9 নম্বরে তোমরা দুটো অঙ্ক দেখতে পাচ্ছ। 1 নম্বরে বলেছে দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 14 জন আইএসসি ক্লাসের ও 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকমের একটি লাইনে সাজানো যায় তা নির্ণয় করো। এইখানে বলেছে আইএসসি স্টুডেন্টের মাঝে বিএসসি স্টুডেন্ট এমনভাবে বসাতে হবে যেন বিএসসি 2 জন স্টুডেন্ট পাশাপাশি না বসে। তাহলে আমরা আগে একটা ঘর দেখি। তোমরা লক্ষ্য করো, এখানে বলেছে 14 জন আছে আইএসসি স্টুডেন্ট। তো আমরা এই যে 14 জন 5 6 7 8 9 10 11 12 13 14 জন, এই 14 জন আইএসসির স্টুডেন্টকে বসালাম। এখন দেখো, এদের মাঝে কিন্তু প্রত্যেকের মাঝেই একটা ফাঁকা জায়গা রয়েছে। তো এইখানে ফাঁকা জায়গা রয়েছে কতটি? দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আইএসসির স্টুডেন্ট রয়েছে 14 জন, তার ভিতরে ফাঁকা প্লেস রয়েছে 13টি। কিন্তু এই 13টি কিন্তু ফাঁকা প্লেস না। দেখো, দুই পাশে দুটি আবার খালি গ্যাপ আছে। তার মানে টোটাল গ্যাপ হচ্ছে 15টি। 13 আর 2 15। এখন এই যে বিএসসির স্টুডেন্ট আছে 10 জন। এই 10 জনকে বসাতে হবে এই 15 জায়গায়, ঘুরিয়ে ফিরিয়ে বসাতে হবে। এখন 15টি স্থানে 10 জনকে বসানো নিশ্চয়ই তোমরা জানো। 15 পি 10, এভাবেই আমরা করব। দেখো, তোমরা প্রথমে বলেছিলাম 14 জন আইএসসি ক্লাসের ছাত্রকে এক লাইনে দাঁড় করানো হলো। দেখো, এগুলো হচ্ছে আইএসসি ক্লাসের স্টুডেন্ট, একেবারে 14 জন। এখানে এই 14 জনের মাঝে ফাঁকা জায়গা আছে বা শূন্যস্থান আছে 13টি, কিন্তু এই দুই পাশে আবার দুটি রয়েছে, এই জন্য এখানে লেখা হয়েছে দুই প্রান্তে দুটি স্থানও রয়েছে। তাহলে মোট স্থান হলো 15টি। 15টি স্থানে 10 জন বিএসসির স্টুডেন্ট বসবে। 10 জন বিএসসির স্টুডেন্ট। তাহলে 15টি স্থানে 10 জন ছাত্র দ্বারা পূরণ করা হয় এত উপায়ে, অর্থাৎ 15 পি 10 উপায়ে। এবারে একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে 1 2 3 4 এরকম ঘরে আমরা পজিশন সেট করেছি, এগুলো কিন্তু সবই আইএসসির স্টুডেন্ট। এখন এই আইএসসির স্টুডেন্ট 1 নম্বরে আছে রহিম, 2 নম্বরে করিম। এই যে রহিম 1 নম্বরে থাকবে, 2 নম্বরে থাকবে, আবার 14 নম্বরেও থাকতে পারে, আবার করিম যে কোনো পজিশনে থাকতে পারে। তার মানে হচ্ছে এই যে ফাঁকা স্থানগুলোতে বিএসসির স্টুডেন্ট বসবে, কিন্তু এই যে আইএসসির স্টুডেন্ট বসেছে তারা কিন্তু একে অপরের সাথে জায়গা পরিবর্তন করতে পারবে। তাহলে তাদের নিজেদের মধ্যে সাজানো সংখ্যা বের করতে হবে। আবার দেখো, 14 জন আইএসসি ক্লাসের ছাত্রদের নিজেদের মধ্যে সাজানো যায় 14 উপায়ে। দেখো, এইখানে 14 ফ্যাক্টোরিয়াল এই কারণেই লেখা হয়েছে, এখানে কোনো কমন ব্যক্তি নাই, কারণ একই জন তো দুইটা পজিশন দখল করতে পারে না। এই জন্যই এখানে যেহেতু কোনো রিপিট বা কমন জিনিস নাই, এজন্য 14 ফ্যাক্টোরিয়াল হয়েছে। এখন এই যে এইটা গুণ করে দিলেই মোট উপায় সংখ্যা বের হয়ে যায়। দেখো, নিম্নেও সাজানো সংখ্যা
এত গুণ এত অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। চক্রবিন্যাসের দুটি সূত্র আছে, তোমরা দেখো। n সংখ্যক জিনিসের সবগুলি একত্রে নিয়ে চক্রবিন্যাস। ধরো একটা টেবিল আছে, টেবিলে তোমরা চক্রাকারে 2-3 জন মানুষ বসলে সেক্ষেত্রে সবাইকে নিয়ে চক্রবিন্যাস সংখ্যা হবে। ধরো এইখানে তোমরা 4 জন বসেছো, তাহলে এখানে হবে 4 - 1 অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল। সূত্রটা তোমরা মনে রাখবে, অনেক প্রয়োগ আছে এর। আরেকটি জিনিস দেখো, কিন্তু এই চক্রটি যদি উপর এবং নিচ থেকে অথবা উল্টিয়ে দেখা যায় তবে এর বিনাশ হবে এই যে চক্রবিন্যাস তার থেকে 2 ভাগ। তো এইটা তোমাদের বুঝাচ্ছি। এইটার একটা উদাহরণ দেখো। এই চক্রবিন্যাসের 13 জন ব্যক্তিকে কতভাবে গোলটেবিলে বসানো যায়। 13 জন ব্যক্তিকে যেহেতু গোলটেবিলে বসাতে হলে 13 - 1 আর n এর মান এখানে 13 বসাতে হবে, তাহলে আমাদের 12 ফ্যাক্টোরিয়াল হয়। কিন্তু এই যে এই কথাটা বলেছে যে চক্রটি যদি উপর এবং নিচ থেকে অথবা উল্টিয়ে দেখা যায় সেক্ষেত্রে বিনাশ কীরকম হবে। দেখো, 10টি ভিন্ন রকমের পুঁতি দিয়ে কতগুলি মালা তৈরি করা যায়। দেখো, পুঁতির মালাগুলো যদি ভিন্ন রকমের হয়, এই মালাটা যদি আমরা উল্টিয়েও দেই তাহলে কিন্তু মালাটা একেবারে আগের সদৃশ আকারেই দেখা যাবে। তোমরা আপাতত এতটুকুই বুঝে নাও, পরবর্তী ক্লাসে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এজন্য এইটা এই সূত্রের ভিতরে পড়বে। আমরা আপাতত আমাদের এখন এই সূত্রটা কাজে লাগতেছে আজকের এই লেকচারে। তোমরা এই সূত্রটা ভালোভাবে দেখে রাখো, অর্থাৎ যতজন থাকবে তার থেকে 1 বিয়োগ ফ্যাক্টোরিয়াল হবে চক্রবিন্যাসের ক্ষেত্রে। একটি গোল টেবিলে 7 জন বিজ্ঞান বিভাগের ছাত্র 5 জন মানবিক বিভাগের ছাত্রদেরকে কতভাবে বসানো যায় যেন মানবিক বিভাগের ছাত্ররা পাশাপাশি না বসতে পারে। এইখানে দেখো, 7 জন বিজ্ঞান বিভাগের ছাত্র আছে, 5 জন আছে মানবিক বিভাগ। এখন মানবিক বিভাগের এদের বলেছে এরা পাশাপাশি বসতে পারবে না। তাহলে এইখানে যদি 7 জনকে আমরা বসাই বিজ্ঞান, দেখো এই 1 2 3 4 5 6 7 জন বিজ্ঞান, এর মাঝে ফাঁকা স্থান থাকে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ চক্রাকারে যে কয়জন লোক থাকে তার ভিতর ফাঁকা স্থানও থাকে সেই কয়টি। তাহলে যেহেতু ফাঁকা স্থান আছে 7টি, আমরা যদি মানবিক বসাই এই যে ফাঁকা স্থানগুলোতে 7টির ভিতরে 5টিতে বসাতে হবে 7p5। আচ্ছা, এই একটা পেলাম যখন আমরা 5টি মানবিক বিভাগের ছাত্রকে এই ফাঁকা স্থানে বসালাম। স্থান আছে 7টি এবং স্টুডেন্ট আছে 5 জন। এখন খেয়াল করো, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 6 7 এরা স্থান পরিবর্তন করতে পারে। কিভাবে স্থান পরিবর্তন করবে? ধরো 1 নম্বরে আছে রহিম, 2 নম্বরে করিম। এই রহিম 1 নম্বরে না থেকে 5 নম্বরেও থাকতে পারে। অতএব এদের নিয়ে একটা বিনাশ বের করতে হবে, চক্রাকার বিনাশ। একটু আগে তোমরা দেখেছো 7 জনকে যদি আমরা নিয়ে চক্রাকার বিনাশ করি তাহলে আসবে কত? 7 - 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই একটা আমরা পেলাম এবং এই একটা পেলাম, এই দুটো যদি গুণ করে দেই তাহলে আমাদের নির্ণয় বিনাশ সংখ্যা বের হয়ে যায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে 6 ফ্যাক্টোরিয়াল গুণ হবে 7p5, এটা ক্যালকুলেশন করলে যা রেজাল্ট আসবে এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। তো দেখো, এরকমেরই একটা অঙ্ক আছে 9-এর 2 নম্বরে। 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্র ও 5 জন কলা বিভাগের ছাত্র কত রকমের একটি গোল টেবিলের পাশে আসন নিতে পারে।
আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। টেবিলে দেখো আমরা আগে 5 জন কলা বিভাগের স্টুডেন্টরে বসাই। কলা মানে হলো আর্টসের এ বসিয়েছি। দেখো 1 2 3 4 5 5 জন কলা বিভাগের স্টুডেন্ট বসিয়েছি। কারা একত্রে বসতে পারবে না? 2 জন কলা বিভাগ একত্রে বসতে পারবে না। তোমরা যদি এখানে সায়েন্স বসাতে তাতেও সমস্যা ছিল না। আমরা এখানে আগে কলা বিভাগটা নিলাম, কলা বিভাগ বসিয়েছি, তার ফাঁকে সায়েন্স বসিয়েছি। সায়েন্সের স্টুডেন্টও আছে 5 জন। যেহেতু এখানে 5 জন, শূন্যস্থানও আছে 5টি, এজন্য এখানে মিলে গেছে। আর মিলে না গেলে তখন কিন্তু ভিন্ন রকমের হিসাব হতে পারত। তো আমরা আগাই। দেখো 5 জন কলা বিভাগের ছাত্রকে গোল টেবিলে চতুর্দিকে বসানো হলো। এই যে আর্টস 1 2 3 4 5 আমরা বসিয়েছি। 5 জন কলা বিভাগের ছাত্রের 5টি শূন্যস্থান আছে। এই যে এইখানে শূন্যস্থান, এইখানে শূন্যস্থান, এইখানে শূন্যস্থান, এইখানে। তা 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্র দ্বারা পূর্ণ করা হয় 5 ফ্যাক্টোরিয়াল বাই। যেহেতু 5 জন আছে এই জন্য সরাসরি 5 ফ্যাক্টোরিয়াল হয়েছে। যদি এখানে 4 জন বিজ্ঞান বিভাগের ছাত্র থাকতো তাহলে আমরা লিখতাম 5টি শূন্য ঘর P4 লিখতাম। যেহেতু এখানে আছে 5 জন, 5টা সিট এবং 5 জনই বিজ্ঞান বিভাগের ছাত্র, এই জন্য এখানে লিখতে হবে 5P5। 5P5 মানেই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। পুনরায় কলা বিভাগের একজন ছাত্র নির্দিষ্ট করে অবশিষ্ট 4 জন কলা বিভাগের ছাত্রকে 4 ফ্যাক্টোরিয়াল হিসেবে বসাতে পারি। দেখো এইখানে কলা বিভাগের স্টুডেন্ট আছে 5 জন। এখন যদি আমরা চক্রাকার বিন্যাসে এই 5 জনকে নিয়ে হিসাব করি তাহলে একজন কমে যাবে না সব সময়, কারণ n-1 ফ্যাক্টোরিয়াল ছিল, এজন্যই এখানে এসেছে 4 ফ্যাক্টোরিয়াল। কারণ এখানে আছে 5 জন, তার থেকে একজন কমে যাবে। এখন আমাদের রেজাল্ট কি? এই 5 ফ্যাক্টোরিয়াল এবং 4 ফ্যাক্টোরিয়াল গুণ করলেই আমাদের নির্ণেয় অ্যান্সার বের হয়ে যায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, দুটোই সহজ। 10 নম্বরে দেখো, 10 নম্বরে দুটো অঙ্ক দেয়া আছে। 8টি ভিন্ন ভিন্ন জিনিসকে এক সারিতে কত রকমে সাজানো যেতে পারে যেন 2টি বিশেষ জিনিস একত্রে থাকবে। আরেকটি বলেছে 2টি বিশেষ জিনিস প্রতি সাজানো ব্যবস্থায় একত্রে থাকবে না। একটা বলছে একত্রে থাকবে, একটা বলছে একত্রে থাকবে না। তোমরা নিশ্চয়ই এর আগে করেছো যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। এখানেও একেবারে সেম অঙ্ক বুঝিয়েছে। দেখো এখানে কিন্তু মোট অক্ষর কয়টা তা বলে দিয়েছে। ধরো 8টি অক্ষর বা 8টি ভিন্ন ভিন্ন জিনিস। এখানে বলেছে 2টি বিশেষ জিনিস। 2টি বিশেষ জিনিস যদি বলে, আমরা স্বরবর্ণ যখন বলেছিল বা শুধু স্বরবর্ণগুলোকে আমরা একটি অক্ষর ধরেছিলাম। তাহলে দেখো 2টি বিশেষ বস্তুকে একটি মনে করে আমরা সাজানো সংখ্যা পাই 7টি। এই 2টিকে একটি ধরলে এখানে 8টি থেকে 2টি চলে গেলে 6টি, আর যেহেতু এইখানে একটি থাকে এজন্য 7টি। 7টি ভিন্ন জিনিসের মধ্যে সাজানো সংখ্যা হলো 7 ফ্যাক্টোরিয়াল, কারণ এর মধ্যে কোনো রিপিট নেই, ভিন্ন জিনিস বলে দিয়েছে, ভিন্ন জিনিস। এখন এই যে 2টি বিশেষ জিনিস আমরা যখন স্বরবর্ণ করেছিলাম তখন কিন্তু আমরা নিজেদের মধ্যে সাজানো সংখ্যা বের করেছিলাম, কিন্তু এই যে 2টি বিশেষ জিনিস এরা কিন্তু নিজেদের মধ্যে সাজানো সংখ্যা বের করতে হবে। এরা কিন্তু রিপিট না, সবই কিন্তু ভিন্ন ভিন্ন, এই জন্য এদের নিজেদের মধ্যে সাজানো সংখ্যা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে 7 ফ্যাক্টোরিয়াল আর এই 2 ফ্যাক্টোরিয়ালের 2, এটা গুণ করলেই আসে একত্রে থাকে তার সংখ্যা। দেখো এখানে 2টি বিশেষ জিনিসের সাজানো ব্যবস্থা একত্রে থাকে না, তার সংখ্যা কি হবে? তোমরা স্বরবর্ণের ক্ষেত্রে দেখেছো মোট যে বিন্যাস সংখ্যা হয় তার থেকে এই যে একত্রে থাকে তার বিন্যাস সংখ্যা বিয়োগ দিতে হয়। এখানেও সেম। এখন দেখো 8টি বস্তুকে একত্রে নিয়ে সাজানোর সংখ্যা। এখানে তোমরা 8টি বস্তুকে সাজাতে পারো, যেহেতু রিপিট নাই 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে। সুতরাং 2টি বস্তুকে একত্রে থাকবে না, এরূপ সাজানোর সংখ্যা কি হবে? এই যে একত্রে থাকবে সেই সংখ্যা এবং টোটাল সংখ্যা, এই টোটাল সংখ্যা থেকে এইটা বিয়োগ দিতে হবে। তোমরা স্বরবর্ণের ক্ষেত্রেও একই জিনিস করেছিলে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলেও তোমরা আমাকে জানাবে।
তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।